সবাইকে আবার বিডি টিউটোরিয়ালস কর্নারের পক্ষ থেকে স্বাগতম। গত ভিডিওতে আমরা জাভার ক্লাসের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জাভার ক্লাসের মেথড নিয়ে আলোচনা করব। তো মেথড কি, কিভাবে লিখতে হয় এবং কি এর পরিচয়, এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম এর আগের জাভার যে বেসিক ভিডিওগুলো আছে সেই ভিডিওর মধ্যে মেথড একটা আমাদের আলাদা একটা টিউটোরিয়াল আছে শুধু মেথড নিয়ে, সেখানে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে শুধু আমরা মেথডের বেসিক যে কথাটা সেটা হচ্ছে মেথড কীভাবে লিখতে হয়। তো মেথড লিখতে হয় সবার আগে হচ্ছে একটা ক্লাসের মধ্যে আমাকে লিখতে হবে অবশ্যই, এবং এটা একটা নির্দিষ্ট কিছু কাজ থাকবে, সেই কাজ করবে। যেমন এখানে আমরা একটা ক্লাস লিখি, দেখুন পাবলিক ক্লাস ডক্টর। এই ক্লাসের একটা অ্যাট্রিবিউট দিই, যেমন string name equals to Hasan, আচ্ছা এটা এখানে আমরা পাবলিক মানে শুধু ক্লাস লিখব। আচ্ছা এখানে যেমন আমরা একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক void display। আচ্ছা ডিসপ্লেতে কি করবে, system dot out dot println এই মেথডটার মধ্যে আমরা কি করব, যে ডক্টর ক্লাসটা আছে, ডক্টর ক্লাসের মধ্যে যে আমাদের অ্যাট্রিবিউটটা আছে নেম, এই নেমের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখব, নেম। তো এখানে যেমন আমরা একটা মেথড লিখে নিলাম এই ক্লাসের মধ্যে, ডক্টর ক্লাসের মধ্যে মেথডটা হলো কি ডিসপ্লে। তো এভাবে একটা মেথড লিখতে হয় একটা ক্লাসের মধ্যে, এবং এই মেথডটা নির্দিষ্ট শুধু একটা কাজই করবে, সেটা হলো কি সে শুধু এই নাম যে অ্যাট্রিবিউটটা আছে ভ্যালু নেম, এই ভ্যালুটার প্রিন্ট করবে সবসময়, সেই মেথডের একটা নির্দিষ্টই কাজ। তো এইভাবে আমাদের মেথড লিখতে হয়। এখন কথা হলো যে এই মেথডটা যে আমরা লিখলাম সেটা অ্যাক্সেস করবো কীভাবে। তো মেথড অ্যাক্সেস করার নিয়ম হলো সবার আগে যেই ক্লাসের মেথডটা আমরা অ্যাক্সেস করতে চাইতেছি ওই ক্লাসের আগে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। আচ্ছা এই ক্লাসের নেমটা আমি ডক্টর যেটা বড় হাতের দিই, সবসময় ক্লাস নেম বড় হাতের দিয়ে শুরু করে প্র্যাকটিস করাটা ভালো। তো সবার আগে আমি কী করব, ডক্টর ক্লাসের অবজেক্ট ক্রিয়েট নেব, doc equals to new doctor। আচ্ছা এখন এই মেন মেথডের মধ্যে আমি কি করব, ডক্টর ক্লাসের অবজেক্টটা লিখব, অবজেক্ট লেখার পরে ডট দিব, ডট দেওয়ার পরে এই জায়গাটায় আমি ওই মেথডের নাম যে মেথডটা আমি অ্যাক্সেস করতে চাইতেছি ডিসপ্লে। আচ্ছা এখানে আমার ডক্টরটা এরর দেখানোর কারণ হলো কি, আমি স্ট্যাটিক মেথডের মধ্যে আমি কল করতেছি, বাট এই অবজেক্টটা কী হলো আমার স্ট্যাটিক নয়, এইকে সবার আগে এটা কী করতে হবে, স্ট্যাটিক করে নিতে হবে। যদি আমি স্ট্যাটিক করে নিই তখন আমার এররটা চলে যাবে। আর স্ট্যাটিকটা যদি আমরা লিখতে না চাই তাহলে সরাসরি আমরা এই অবজেক্টে যেটা আছে এটা আমরা মেন মেথডের মধ্যে যদি ক্রিয়েট করে নিই তাহলে আমাদের স্ট্যাটিকের এই ঝামেলাটা থাকবে না। তো স্ট্যাটিক মেথড কি এবং এই পাবলিক মেথড এইটার মধ্যে এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখন দেখে দিই যে নর্মালি যে মেথডটা আমাদের কল মানে যেভাবে করতে হয় সেই কলটা হয়েছে কিনা। তো প্রোগ্রামটা যখন আমরা রান করাবো তখন দেখেন এখানে কিন্তু আউটপুটে আমার নামটা চলে আসছে হাসান। এটা কিন্তু আমার এই মেন যে ক্লাস আছে মেন ক্লাসের সাথে কিন্তু এই নেম হাসানের কোনো সম্পর্ক নেই। এই নেমটা আছে কোথায়, আমার ডক্টর ক্লাসের মধ্যে, এবং ডক্টর ক্লাসের মধ্যে কি আমার একটা মেথড আছে সেটা হলো কি ডিসপ্লে। কিন্তু এই জিনিসটাকে আমরা কি করলাম, আরেকটা যে মেইন ক্লাস অন্য একটা ক্লাসের মধ্যে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে ওই মেথডটাকে আমরা সরাসরি কল করতে পারলাম। তো এইভাবে মেথড দিয়ে আমরা নির্দিষ্ট কোনো একটা কাজ একটা ক্লাসের অ্যাট্রিবিউটগুলোকে আমরা অন্য ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারি, বা একটা ক্লাসের মধ্যে যখন আরেকটা ক্লাসের অবজেক্টে কাজ করব তখন এভাবে আমাদের মেথডগুলো আমাদেরকে হেল্প করবে। তো
তো মেথডের মাধ্যমে আমরা যেরকম এভাবে ওই ভ্যালুটা কল করে দেখতে পারলাম, সিমিলারলি আমরা যদি চাই মেথডের মাধ্যমে আমরা ভ্যালু সেট করতে পারবো, আবার ভ্যালু অ্যাক্সেসও করতে পারবো। যেমন এখানে আমি একটা নাম ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেটা হচ্ছে কি আইডি দিয়ে। আচ্ছা, এই আইডিটা এখানে আমরা ভ্যালু সেট করার জন্য একটা মেথড লিখব, পাবলিক ভয়েড সেট আইডি, সেট ডক্টর আইডি। আচ্ছা, এখন কথা হলো যে আইডিটা আমরা সেট করতে চাইতেছি সেই ভ্যালুটা আমাদের পাস করতে হবে। যেই ভ্যালুটা আমরা চাইতেছি এই ভ্যালুটা এখানে এসে সেট হয়ে যাক, সেই ভ্যালুটা সেট করার জন্য এখানে আমরা একটা ভ্যালু দেবো। যেহেতু আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখবো, সেক্ষেত্রে এই ভ্যালুটা যেটা পাস করব সেটা কী হবে, আমাদের ইন্টিজার টাইপের হবে। এখানে দিলাম কি আইডি। এখন এই আইডিটাকে আমরা ডিক্লেয়ার করলাম কোথায়, এই ক্লাসের প্যারামিটারের মধ্যে। আর এই আইডিটা কিন্তু আমাদের এই ক্লাসের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয়েছে। সো এই দুটো কিন্তু টোটালি আলাদা। তো এই বিষয়গুলো যে আলাদা এবং এইগুলো কীভাবে কাজ করে, কীভাবে অ্যাক্সেস হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের ওই মেথড ভিডিও যেটা আছে সেই ভিডিওটাতে আমার ডিটেলস আলোচনা করা আছে। সেখানে যাই যদি কনফিউশন থাকে দেখে নিতে পারবেন আপনারা সবাই। আচ্ছা, এখন এই ভ্যালুটা আমরা এখানে সেট করে দিই, this.id ইকুয়ালস টু আইডি। তাহলে কি হলো, এই আইডিটা আমার এই ক্লাসের আইডিটাতে, এবং এই আইডি যেটা আছে সেটা আমাদের কি করতেছে, এই প্যারামিটারে যে আইডি সেই আইডিটাতে। এইভাবে আমরা কি হচ্ছে আইডিতে ভ্যালু সেট করতেছি। তো আসেন আমরা ভ্যালুটা এখানে আবার কীভাবে সেট করব, ওই ক্লাসের অবজেক্ট ডট যে মেথডটা আমরা চাইতেছি সেটা হলো কি সেট ডক্টর আইডি, এবং এখানে আমরা একটা ভ্যালু পাস করব, সেটা হলো কি সেই ভ্যালুটা এখানে আমাদের লিখতে হবে। তো এর মধ্যে এরর দেখাতেছে, কারণটা হলো কি আমার এখানে প্যারামিটার দেওয়ার কথা আছে, বাট আমরা এখানে এখনো প্যারামিটার দেই নাই। তো যে আইডিটা আমরা চাইতেছি সেই আইডিটা এখানে বসাই দিলে আমাদের এররটা উঠে যাবে। যেমন আইডিটার ভ্যালু আমরা দিব 1 2 3 4 5। তো এখন আমার কি হলো, এই ভ্যালুটা এই আইডিতে সেট হয়ে যেতেছে। এখন এই ভ্যালুটা যেটা সেট করলাম সেই ভ্যালুটা যদি আমরা দেখতে চাই, তার জন্য আলাদা একটা মেথড লিখতে হবে, পাবলিক ভয়েড গেট ডক্টর আইডি। আচ্ছা, যেহেতু এটা আমরা ভ্যালুটা রিটার্ন চাইতেছি ইন্টিজার টাইপের, সো এটা ভয়েড হবে না, ইন্টিজার হবে। হ্যাঁ, রিটার্ন করবে ডক্টরের আইডিটাকে। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুটা এখানে অ্যাক্সেস করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন আইডি প্লাস ডক্টর ডট আইডি। দেখেন এখানে সবার কি হলো, আমার ডিসপ্লে মেথডটা কল হয়েছে, ডিসপ্লে মেথডে তার নামটা এখানে শো করলো। দেন কি হলো, এই ডক্টরের মধ্যে সেট ডক্টর আইডি এই মেথডটা দিয়ে আমরা কি করলাম, এই ভ্যালুটা এখানে সেট করে দিলাম, আইডির জন্য ভ্যালু দিলাম কি 1 2 3 4 5। এবং যখন আমি ওই ডক্টর ক্লাসের আইডিটাকে কল করলাম ডক আইডি দিয়ে, তখন দেখেন এখানে কিন্তু আমাদের ওই গেট আইডিটা আমাদেরকে শো করে দিতেছে। তো এই জিনিসটা আমরা যখন মেথড দিয়ে করবো, তখন ডক্টর দেওয়ার পরে গেট ডক্টর আইডি দিয়ে আমরা মেথডের নামটা লিখে দিলাম। আচ্ছা, এখানে আচ্ছা, এখন যখন রান করব তখনও দেখেন আমি কিন্তু এই মেথডটা দিয়ে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তো এই জিনিসটা হলো কি, এইভাবে আমরা কি করব, একটা মেথডগুলোকে ডিক্লেয়ার করব এবং ওই মেথডগুলোকে আরেকটা ক্লাসের মধ্যে আমরা এভাবে কল করে নিতে পারবো। এখন আমরা দেখব কি,
যে এর আগে যেরকম প্রথমে যখন আমরা এই ডক্টর অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম যে স্ট্যাটিক মেইন মেথডের বাইরে, তখন কী হলো, আমরা ডক্টরটাকে স্ট্যাটিক করেছিলাম। তো এই স্ট্যাটিক মেথড এবং নন স্ট্যাটিক মেথড এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই জিনিসটা এখন আমরা দেখব। তো এখানে আমরা একটা মেথড লিখব, সেটা হলো কি স্ট্যাটিক ভয়েড সেট ডক্টর নেম। ডক্টর নেমের জন্য আমরা একটা এখানে ভ্যালু দেবো। সেই ভ্যালুটা কী হবে আমাদের, যেহেতু ডাটাটা স্ট্রিং টাইপের, আমরা এখানে প্যারামিটার দেবো কি স্ট্রিংয়েরই নেম। দিস ডট নেম ইকুয়ালস টু নেম। আচ্ছা, আচ্ছা এখন হলো কি, আমার এটা যেহেতু স্ট্যাটিক মেথড, সো এর মধ্যে আমরা এই স্ট্যাটিক অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারবো না। নন স্ট্যাটিক যে মেথডটা আছে, সে এই অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করতে, সেটার জন্য আমাদেরকে এটাও কী করতে হবে, স্ট্যাটিক করে নিতে হবে। স্ট্যাটিক মেথড অ্যাট্রিবিউটের জন্য আমাদের দিস ব্যবহার করতে হয় না, আমরা সরাসরি ওই নেম লিখে আমরা জিনিসটাকে ব্যবহার করতে পারবো। আর এক্ষেত্রে এটাকে আমরা নামটা আলাদা করে দেবো, এখানে দেবো কি ডক্টর নেম। তাহলে এটা হয়ে যাবে কি ডক্টর নেম। আচ্ছা, আর আরেকটা মেথড লিখবো, সেটা হলো পাবলিক স্ট্রিং গেট ডক্টর নেম। এটা কি করবে, আচ্ছা এখানে যখন আমরা নেম ক্লাসটা রিটার্ন করতে যাবো, তখন আমাদের একটা এই ক্লাসটা কী হলো, আমাদের এই নর্মাল একটা পাবলিক একটা ক্লাস লিখলাম, সেই ক্লাসটা কী হবে, আমাদের নেম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিটার্ন করবে। আচ্ছা ডক্টরের, আচ্ছা এখন এই দুটা স্ট্যাটিক এবং নন স্ট্যাটিক, এইটার সুবিধাটা হলো কি, যখন আমরা এই ডক্টর ক্লাসের অবজেক্টকে ক্রিয়েট করে আমরা কি করতেছি, এই মেথডগুলোকে কল করতেছি, তো এই স্ট্যাটিক লেখাটা না থাকার কারণে কি হচ্ছে, আমাদের অবজেক্টে অবশ্যই ক্রিয়েট করতে হবে, তারপরেও এই অবজেক্টের মাধ্যমে আমরা কি ওই ভ্যালুটা অ্যাক্সেস করতে হবে, এই মেথডটাকে আমাদেরকে অ্যাক্সেস করতে হইতেছে। কিন্তু এই স্ট্যাটিক লেখার কারণে এই যে সেট ডক্টরটা আমরা লিখতেছি, এটার জন্য আমাদের আলাদা করে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, আমরা সরাসরি ওই মেথডটাকে এখানে কল করতে পারবো। এখানে একটা বিষয় হলো কি, যে যেহেতু এটা আমাদের দুই আলাদা ক্লাস, আমরা যে এই ক্লাসের এই স্ট্যাটিক মেথডটা ব্যবহার করতে চাইতেছি, সরাসরি ওই ক্লাসের নামটা আমাদেরকে লিখতে হবে ডক্টর, তারপর ডট দেওয়ার পরে আমরা সরাসরি ওই মেথডটার নাম লিখবো, যেমন সেট ডক্টর নেম। আচ্ছা এই নেমের মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিলাম হাবিব। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ইরোড দেওয়া না, কারণটা হলো কি, এটা স্ট্যাটিক মেথড হওয়ার কারণে আমরা সরাসরি ওই ক্লাসের নাম দিয়ে ডট দেওয়ার পরে আমি ওই মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছি, আমি অবজেক্ট ক্রিয়েট না করেও। কিন্তু আমরা যদি এখানে অন্য কোনো পাবলিক মেথড লিখতে চাই, যেমন ডক্টর ডট গেট ডক্টর নেম, তাহলে কিন্তু এখানে আমার একটা ইরোড দেখাবে। ইরোডটা কি দেখেন, changed get doctor to static assign step public static string get doctor name return name। আচ্ছা এই যে মেথডটা আছে, এই মেথডটা কি আমাদেরকে স্ট্যাটিক করতে বলতেছে, যে আমরা পাবলিক মেথডগুলোকে সরাসরিভাবে অ্যাক্সেস করতে পারবো না, বাট এই জিনিসটাকে কিন্তু আমরা এই ডক্টরের ডক যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের মাধ্যমে কল করতে পারবো। এটা হলো কি আমাদের স্ট্যাটিক মেথড এবং নন স্ট্যাটিক মেথডের মধ্যে পার্থক্য। তো ক্লাসের মেথড নিয়ে আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে জাভা কনস্ট্রাক্টর
মেথড কী এবং কনস্ট্রাক্টর মেথড কীভাবে করে লিখতে হয় এবং এটা কেন প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য সবাইকে ধন্যবাদ।